শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী। হাইকোর্টের দ্বারস্থ বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। তবে কি বাংলার রাজনীতিতে ভুয়ো শব্দটি এখন শেষ কথা, নাকি বিজেপি প্রার্থীরা এখন জনসভার চেয়ে বেশি আদালতের নথিতে সময় ব্যয় করছেন? পাহাড় প্রমাণ জয়ের চেয়েও কি একটি আইনি টেকনিক্যাল ভুল বেশি শক্তিশালী? কেন তৃণমূল প্রার্থীদের শংসাপত্র দেখলেই বিজেপির আতশ কাঁচ সক্রিয় হয়ে উঠছে? পশ্চিমবঙ্গে ভোট মানে একের পর এক দুর্নীতির খবর সামনে আসা, আর এবারও তার অন্যথা হয়নি। সম্প্রতি উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের মতুয়াগড়ের সামনে এলো এক অভাবনীয় অভিযোগ, যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। কিন্তু কি অভিযোগ উঠেছে? প্রথমেই বলে রাখি, আসন্ন নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে এবারও প্রার্থী হয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। অন্যদিকে তৃণমূলের এবারের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। বর্তমানে দুজনেই ভোট প্রচারে ভীষণ ব্যস্ত, আর এই প্রচারের মাঝে উঠল অভিযোগ। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার দাবি করেছেন তৃণমূল প্রার্থী ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছেন, আর এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্বপন মজুমদার। ঠিক কি দাবি করেছেন স্বপন মজুমদার? বিজেপি প্রার্থীর অভিযোগ, অনৈতিক উপায়ে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এসটি শংসাপত্র জোগাড় করেছেন। কিন্তু এর আগে ঋতুপর্ণার বাবা শঙ্কর আঢ্য ও তার মা জ্যোৎস্না আঢ্য যখন ভোটে দাঁড়িয়েছিলেন, তখন তারা নিজেদের সাধারণ ক্যাটাগরির প্রার্থী বলে উল্লেখ করেছিলেন। ফলে মেয়ের তফসিলি শংসাপত্র যে ভুয়ো তা কিন্তু স্পষ্ট। এরপরে স্বপন মজুমদার বলেন, মহকুমা শাসককে প্রভাবিত করে শঙ্কর ও জ্যোৎস্না আঢ্য একদিনের মধ্যেই মেয়ের তফসিলি জাতির শংসাপত্র বের করেছেন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনেও এই অভিযোগ লিখিতভাবে দায়ের করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি ঋতুপর্ণা আঢ্যর মনোনয়নপত্র বাতিলের দাবিও জানিয়েছেন স্বপন মজুমদার। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, 2010 থেকে 2020 সাল পর্যন্ত জ্যোৎস্না আঢ্য ও শঙ্কর আঢ্য নানান সময়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন। আর এই সময় তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার 19 কোটি টাকা সহ জল প্রকল্পের 98 কোটি টাকা আত্মসাৎ করেছেন। ফলে ওই পুরো পরিবার যে দুর্নীতির সঙ্গে জড়িত তা স্পষ্ট বলে দাবি করেছেন স্বপন মজুমদার। তবে এত অভিযোগের পর আর চুপ থাকেননি তৃণমূল প্রার্থীর বাবা। তিনি এক প্রকার ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন যে এত দুর্নীতি যখন হচ্ছিল, তখন কি স্বপন মজুমদার ঘুমিয়েছিলেন, নাকি ঋতুপর্ণার এই বিপুল জনসমর্থন সহ্য না করতে পেরে এমন অভিযোগ তুলছেন তিনি? পাশাপাশি তৃণমূল প্রার্থীর বাবা আরও দাবি করেন যে ইচ্ছা করে তার মেয়ে এবং তার পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে তাদের আইনের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে, তাই তারা জানেন আদালত যা রায় দেবে তা সঠিকই হবে। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার এমন ঘটনার সাক্ষী হয়েছে বঙ্গবাসী। আর এমন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি, নির্বাচনী লড়াইয়ে জেতার পাশাপাশি প্রতিপক্ষকে আইনি প্যাঁচে ফেলা একটা বড় রণকৌশল। যদি কোনো প্রার্থীর শংসাপত্র ভুয়ো প্রমাণ করা যায়, তবে নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থী পদ বাতিল হতে পারে। এমনকি নির্বাচনের জয়ের পরেও যদি জালিয়াতি প্রমাণ হয়, তবে সেই জয় অবৈধ ঘোষিত হয়। আর এই আইনের ছিদ্রপথ ব্যবহার করে প্রশাসনিক ও নৈতিকভাবে বিপক্ষকে কোণঠাসা করা খুবই সহজ। অর্থাৎ এই শংসাপত্র যুদ্ধ কেবল কোনো ব্যক্তির সত্যতা যাচাই নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক মনস্তাত্ত্বিক লড়াই, যা আদালতের বিচারাধীন বিষয় হলেও নির্বাচনের ময়দানে ভোটারদের প্রভাবিত করার একটি অত্যন্ত কার্যকর মাধ্যমও বটে।